নমস্কার সবাইকে একটা নতুন ব্লগে। এখন আমি আছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এটা এয়ারপোর্ট। আমি এসেছি কালকে রাত্রে, মানে আজকে রাত্রে। আমি ঘুম হয়নি ঠিকভাবে, তো আজকে রাত্রে 3:15 নাগাদ, এবং এখানে এসে ইমিগ্রেশন হয়, সব কিছু হয়, এবং এখানে এসে ওয়েট করি। এখন বাজে সকাল 6:30, 7টা, মানে 6টা থেকে বাস শুরু হয়ে যায়। এদিকে দেখুন বাস এবং কার পার্কিং, বাস স্টেশন নিচে। তো অনেকের এরকম প্রশ্ন থাকে যে সবাই তো মানে একদম এয়ারপোর্টে নেমেই ক্যাব ধরবে, এরকম হয় না। এবং আমিও মানে আমারও ভালো লাগে না যে সব জায়গায় গিয়ে ক্যাব ধরতে, এবং ক্যাবের অনেক রকম ব্যাপার থাকে, এয়ারপোর্ট থেকে অনেক এক্সপেন্সিভ থাকে, এবং ক্যাব ঠিকঠাক টাকা নেয় না, ভুলভাল জায়গা নিয়ে যেতে পারে। তো আপনি বাস অ্যাভেল করতে পারবেন, সব কটা এয়ারপোর্ট থেকে বাস অ্যাভেল করতে পারবেন, এবং সব জায়গায় গিয়ে আমি বাস অ্যাভেল করি। আমি শ্রীলঙ্কাতে গিয়েও করেছিলাম, থাইল্যান্ডে গিয়ে করা হয়নি, এবং যে কান্ট্রিতে গেছিলাম এয়ারপোর্টে আমি বাস অ্যাভেল করেছিলাম। তো আপনাদের আজকে দেখাবো এখান থেকে বাসে করে আমি এখান থেকে মাস্কাট সিটি এবং মেইন সিটি, ওখানে আমার হোস্টেল। তো চলো বেরোনো যাক। তো আজকে আমি মাস্কাট সম্বন্ধে আপনাদের যাবতীয় ইনফরমেশান দেবো, এবং লাইক মাস্কাট মানে ওমানের ক্যাপিটাল মাস্কাট, এবং এখানকার কারেন্সি কীরকম, ভিসা কী আছে এখানে, লাইক সিম কী আছে, সিম কার্ড এখানে যেরকম ওরেডো আছে, আমি ওরেডোর সিম নিয়েছি, ওইদিকে ভোদাফোন আছে, এদিকে ওমান টেল আছে, অনেক রকম নেটওয়ার্ক আছে, কোনটা কীরকম কী সব কিছু আপনাদের জানাবো। তো চলো আগে হোস্টেলে যাওয়া যাক। এখানে লিফট ধরবো, বাকি কথা গিয়ে বলবো। তো চলে এসেছি নিচে। এখান থেকে আমার হোস্টেল 14 কিলোমিটার, মানে মেইন সিটি সেন্টার 14 কিলোমিটার, এবং সিটি সেন্টারই আমার হোস্টেল। অ্যারাউন্ড মানে সিটি সেন্টার থেকে অ্যারাউন্ড 450 মিটার, 300 মিটার ডিস্টেন্সে আমার হোস্টেল আছে। এবং হোস্টেলের ব্যাপারে আপনাদের বলবো, মাস্কাটে যা হোটেল আছে, মানে মিডল ইস্টে যা হোটেল আছে, প্রচুর এক্সপেন্সিভ। তো হোস্টেলগুলো তাও মানে আমি বলবো সাউথ ইস্ট এশিয়ার তুলনায় অনেকটা বেশি, কিন্তু এই মিডল ইস্ট অনুযায়ী অনেকটাই কম। ওমানের ব্যাপারে আপনাদের অনেক কিছু বোঝাবো। আমি যেরকম বললাম, আগে আমি বাস ধরতে হবে আমাকে। কার পার্কিং দিস সাইড, বাস স্টেশন দিস সাইড। তো চলো, বেশ সুন্দর ইনফ্রাস্ট্রাকচার। বেশ টায়ার্ড আছে, আপনাদের গিয়ে রেস্ট নিতে হবে আমাকে। এটা পুরো এয়ারপোর্টের এখানে ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে নাইস মাস্কাট এয়ারপোর্ট সিটি। তো বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেশ গরম আছে, মানে হলো মাস্কাটের টেম্পারেচার একবার বলে দিই আপনাদের, 35 থেকে 43 ভ্যারি করে। মানে কলকাতায় 44 হয়েছিল, 43 হয়েছিল, তো জানি গরম কীরকম। এখানকার গরমে হিউমিডিটি কম থাকে, মানে হলো আপনি ঘামবেন না, কিন্তু প্রচণ্ড গরম লাগবে, লাইক দিল্লি। তো চলো, এখানে বাস দেখতে পাচ্ছি, কোন লাইনের বাস ধরবো আমাকে গিয়ে দেখতে হবে, আমাকে জানাতে হবে কোন জায়গা, সে অনুযায়ী আমি বাস ধরবো। আমার মনে হয় 9 নম্বর রুটের আমার বাস। লেটস সি। এয়ারপোর্ট বাস স্টেশন একদম এয়ারপোর্টের থেকেই একদম পাশে, খুব সুন্দর। তো এই বাসটা বেরিয়ে গেল, এই বাসটা আমার হোস্টেলের কাছাকাছি যাবে, কিন্তু হোস্টেলে যাবে না, দূরে নামাবে, ওখান থেকে বাস চেঞ্জ করতে হবে। তো আমি ওয়েট করছি নাম্বার 8। আমার কথা হলো নাম্বার 8 বাস যাবে আলগোবরা, যেখানে আমার হোস্টেল। তো ওয়েট করি বাসের জন্য। তো নাম্বার 8 বাস এসে গেছে। হ্যাঁ, আলগোবরা। Same, but other one. This is Rusail. This is not? This going Rusail. No Algobra? Al-Gobra same, but other one. Direction. Other direction? Other, same number. Okay, okay, but okay. Other direction. Okay, 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 okay. এখানে আমি দেখলাম যে ল্যাঙ্গুয়েজগুলো এখনও পর্যন্ত চলে, আরবিক তো চলেই, ইংলিশ তো চলেই, হিন্দিও চলে। এখানে হিন্দিটাও বেশ ভালো মতন চলে। এখানে দুবাইতে তো হিন্দি চলেই একদম, এখানেও আমি দেখছি আস্তে আস্তে আরও বুঝছি ব্যাপারটা। দেখা যাক কি হয়। ওকে, তো একটা বাসে উঠেছি, এটা A1, 8 নম্বর পেলাম না, A1 বাসে উঠেছি। এটা টিকিট একবার দেখুন, 500 পয়সা নিল, মানে হলো হাফ রিয়াল মানে হলো অ্যারাউন্ড 120 টাকা মতন। আপনাদের বোঝাবো কারেন্সিটা হোস্টেলে গিয়ে। চলুন যাওয়া যাক, বাস থাকবে। এটা এখানে বাস রুই যাবে ভায়া মাস্কাট। চলো, এখানে ফ্রি ওয়াইফাইও আছে, ওমান টেল। তো বেরিয়ে গেছি আমরা মাস্কাট এয়ারপোর্ট থেকে। একবার দেখাই বাইরেটা, সব কিছু এখানে এসিতে মুভ করতে হবে, কারণ প্রচণ্ড গরম বাইরে। তো এখানে ব্যাপারটা কীরকম আমি বোঝাই, বাসের ব্যাপারটা। বাসে ওঠা, আজারবাইজানেও এটা হয়েছিল, বাসে উঠে একদম ড্রাইভার সিটের সামনে ওখানেই হলো আপনাকে পেমেন্ট করতে হবে। লাইক ওখানে পেমেন্ট করে আপনাকে টোকেন দেবে, মানে হলো বিল দেবে, সেটা নিয়ে আপনি এখানে এসে বসবেন, এবং স্টপ আসলে সেখানে নেমে যাবেন। এরকম না যে কন্ডাক্টর আপনার কাছে আসবে। বেশ সুন্দর বাসটা, খুব স্মুথ, এখনও পর্যন্ত
সবে বেরিয়েছে, আপনাদের পুরো এক্সপিরিয়েন্স বলবো, ডিটেলসে বলবো, একদম বেস থেকে বলবো। আমি এরমভাবেই ঘুরি, একদম বেস থেকে বলি, বাসের ভাড়া থেকে শুরু করে, ডিটেলস থেকে শুরু করে, সরকার কীরকম বাসের এবং রাস্তা কীরকম, ওয়েদার কীরকম, লাইক এভরিথিং অ্যাবাউট মাস্কাট অ্যান্ড ওমান। ওকে, তো নেমে গেছি আলগোবরা বাস স্ট্যান্ডে। অদ্ভুত ব্যাপার, মানে হলো আমি এলাম অ্যারাউন্ড 13 কিলোমিটার এখান থেকে, আর 1.4 কিলোমিটার হেঁটে আমাকে গলিতে ঢুকতে হবে। লাইক 13 কিলোমিটার এলো অ্যারাউন্ড লাইক একদম 13 মিনিটে, বলতে গেলে 10 থেকে 13 মিনিট, আমি 15 মিনিটে বলবো না, এত ফাস্ট বাস মুভমেন্ট করেছে এখানে। একদম স্ট্রেট এদিকে হলো গ্র্যান্ড মস্ক মাস্কাটের, আর এদিকে রাস্তাটা একবার দেখুন, এদিকে সোজা চলে যাচ্ছে মাত্রা আর হলো রুই, যেটা আমি কালকে ভিজিট করব। আপনাদের মাস্কাট শহরের পুরো ট্যুর দেবো কালকে। আজকে ফার্স্ট ইমপ্রেশন, আজকে সব ডিটেলসে বলবো কোনটার কি দাম। তো চলো, এটা বাস স্ট্যান্ড, এখানে আলগোবরা এটা হলো হাইওয়ে, এখান থেকে আমাকে বাঁদিকে ঢুকতে হবে। চলো বাঁদিকে ঢোকা যাক। লাইক এত ফাস্ট বাস এখানে মুভমেন্ট করছে, তো ডিস্টেন্স ফিল করা যাচ্ছে না, অসাধারণ লাগছে। এবং এখন সকাল প্রায় 7টা বাজে, এখানে 7:10 মতন। তো এখনও পর্যন্ত মাস্কাটে প্রচুর গ্রিনারি দেখতে পাচ্ছি, একবার দেখুন, এদিকেও গ্রিনারি আছে প্রচুর, এবং সব জায়গাতেই বেশ মেনটেন, ওয়েল মেনটেন্ড সিটি এখনও পর্যন্ত লাগলো। কারণ এইদিকে এয়ারপোর্ট, অবশ্যই মাত্রা হলো ওল্ড মাস্কাট, একদম ওল্ড সিটি। তো মাত্রা গেলে আমি আসল ফিলটা পাবো যে কীরকম অ্যাকচুয়াল মাস্কাট ছিল আগে এবং এখন কীরকম মেনটেন করে রেখেছে। এখান দিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে 1.4 কিলোমিটার। হোস্টেলে আমি চেক ইন করে গেছি। অন ওয়াটার, থ্যাংক ইউ। This is 200 পয়সা, 200 পয়সা, মানে হলো অ্যারাউন্ড 45 টাকা বলতে পারেন। আর এখানে বার্গার নিয়েছি, 700 পয়সা। যদি 1 মানে রিয়ালকে ভাগ করেন তাহলে 1000 পয়সা আসে। Here opening 6 o'clock. 6 o'clock, okay. Up to 4 o'clock night. Up to 4 Early morning. 4 AM? Yeah. Okay. তো একবার প্রাইসগুলো একবার দেখুন, লাইক 700, 1 নাইস। চলো খাই, খুব খিদে পেয়েছে, খেতে হবে। ওকে, সো এখন 4:20 বাজে, 4:20। অনেকক্ষণ ঘুমালাম আমি, একদম স্নান করে ফ্রেশ হলাম। হোস্টেল, ওয়েলকাম। এখানে জুতো রাখার, বাইরেটা আপনাদের দেখাচ্ছি, ভেতরে লোক আছে। এটা এখানে কিচেন, ফ্রিজ আছে, এখানে জুতো রাখার জায়গা, এখানে 3টে রুম আছে। দিস ইজ বাথরুম, বেশ সুন্দর। আর 3টে রুম, সেম কাইন্ড অফ। আমি একটা রুম দেখাচ্ছি, আমার রুমটা। এটা আমার বেড। এখানে প্রচণ্ড গরম, এসি ছাড়া সার্ভাইভ করা যায় না, কারণ ইটস লাইক 42 ডিগ্রি 38 ডিগ্রি, প্রচণ্ড গরম থাকে। ওকে, তো বাইরে বেরিয়ে গেছি। এটা হলো হোস্টেলের বিল্ডিংটা, একবার হোস্টেলের বিল্ডিংটা দেখাচ্ছি। এখানে আমার পার নাইট অ্যারাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে হলো 900 টাকা, 850 থেকে 900 টাকার প্রাইস এটার পার নাইট। বেশ গরম আছে বাইরে। গরম বলতে আমি যখন সকালে ছিলাম যেরকম গরম ছিল, এখন একটু গরমটা একটু কম, এবং দুপুরবেলার গরম, এখানকার গরম পুরোপুরি আলাদা, অন্য রকম গরম, বেশ হিট থাকে এখানে। একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন এখন 4:30 বাজে, কতটা রোদ বাইরে। এবং দিস ইজ দ্য বিল্ডিংগুলো দেখুন একবার। এখানে একটা বিল্ডিং, এবং এইটা আমার বিল্ডিং যেখানে হোস্টেল আছে। এটা হলো ফ্রন্ট সাইড হোস্টেলের, আমার 2nd ফ্লোরে হোস্টেল, এবং খুব ভালো হোস্টেল। আপনাদের বলবো অবশ্যই মাস্কাটে এলে, মাস্কাটে হোস্টেল কম, 4টে থেকে 3টে হোস্টেল আছে, তার মধ্যে এটা বেস্ট হোস্টেল। এখানে এসে থাকতে পারেন যদি হোস্টেল খোঁজেন, কারণ হোস্টেল মিডল ইস্টে হোস্টেল খুব কম আছে, এবং এখানে একমাত্র যেটা আছে ঠিকঠাক রিজনেবল প্রাইসে, কারণ সব কিছু এখানে খুব মানে এক্সপেন্সিভ হোটেল এখানে। তো আপনাদের কারেন্সি বুঝিয়ে দিই, এখানে কী কারেন্সি আছে। এখানকার কারেন্সিকে বলে ওমানি রিয়াল। ওমানি রিয়াল হলো ওয়ার্ল্ডের মধ্যে 3rd স্ট্রংগেস্ট এবং 3rd হাইয়েস্ট কারেন্সি। সবার প্রথমে পরে কুয়েত। আপনাদের আগে জিওগ্রাফিটা বুঝিয়ে দিই। লাইক ওমান সিচুয়েটেড একদম আরবিয়ান পেনিনসুলা ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলা ইন দ্য ওয়ার্ল্ড। ওমান শেয়ার করে বর্ডার ইয়েমেনের সাথে,
সৌদি আরবিয়ার সাথে এবং ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসের সাথে। এবং এই আরবিয়ান পেনিনসুলার মধ্যে সৌদি আরবিয়া আছে, ইয়েমেন আছে, ওমান আছে, এবং লাইক ওমান মানে আমি এখন যেখানে আছি, ইউএই আছে, কুয়েত আছে, বাহারিন আছে, কাতার আছে, এবং ইরাক আর জর্ডানের কিছুটা পোর্শন এখানে আছে। এবং আমি বলে দিই ইরানের হলো লোয়েস্ট কারেন্সি পুরো ওয়ার্ল্ডে এখনও পর্যন্ত। সোমালিয়াও আছে, কিন্তু সোমালিয়া পুরোপুরি ট্রাভেল বন্ধ এবং পুরোপুরি ওয়ার্ল্ডের সাথে কানেকশন বন্ধ। সোমালিয়া হলো জলদস্যু। এক ওমানি রিয়েল মানে হলো 235 টাকা। যদি আপনি অনলাইন কিনতে যান ইন্ডিয়াতে 266 রুপিস, কিন্তু এইখানে সেটা হলো 236 টাকা। বা হলো এরা এখানে যারা কেনে, যারা এখানকার লোকাল, তারা যারা এখানে চাকরি করে, যারা এখানে যার সাথে কথা বলে দেখলাম, তারা কেনে 218-217 টাকার কাছাকাছি। তো বেশ এক্সপেন্সিভ, কারণ হলো এখানকার কারেন্সির ট্যাগ থাকে গ্রুপ অফ কারেন্সির সাথে, যেরকম 30% ট্যাগ থাকে ইউএস ডলারের সাথে টাই আপ থাকে। এদের ইউএস ডলারের 2.6 টাইম হাই হয়। যখন ইউএস ডলার বাড়বে এটাও বাড়বে। তো সবসময় যদি ইউএস ডলার হয় 85, তার 2.6 টাইম মানে হলো অ্যারাউন্ড 230-220 রুপিস। তো ইউএস ডলারের সাথে সবসময় ট্যাগ থাকে বলে এটার প্রাইস সবসময় হাই থাকে। এবার আপনার সিমের ব্যাপারে বোঝাই। সিম এখানে কি আছে? সিম এখানে ভোদাফোন চলে, এখানে ওমান টেল আছে, ফ্রেডো আছে, ওরাডো আছে। আমি যেটা ইউজ করছি সেটা ওরাডো আপনাকে যেটা এয়ারপোর্টে আমি ওরাডো নিয়েছিলাম। এখানে হলো অ্যারাউন্ড 6.25 ওমান রিয়েল। আমি পেয়েছি 8 GB ফর 10 ডেজ। এবং এখানকার কোনো লাইক 50 আপনি ইনকামিং এবং আউটগোয়িং কলস করতে পারবেন, লোকাল এবং এসটিডি মানে আইএসডি মানে হলো ইন্টারন্যাশনাল কল। এবং এখানে কোনো অ্যাপের থ্রু দিয়ে আপনি কল করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ কল করতে পারছি না, বোটিং কল করতে পারছি না, ফেসবুক কল করতে পারছি না, এবং ইনস্টাগ্রাম কোনো রকম কল এখনও পর্যন্ত আমি করতে পারছি না। তো আজকে আমার ফার্স্ট ইমপ্রেশন, আজকে আমি পুরো জানবো ব্যাপারটা কি, ওমানের কারেন্সি কীরকমভাবে এখানে কী চলে। এখানে যেরকম অনলাইন ক্যাব সার্ভিস এখানে আছে, হলো ও ট্যাক্সি আছে। এটা আরেকটা সুপার মার্কেট, এখানে লাইক ওপেন 24 আওয়ার খোলা থাকে। ফায়হা চলো সুপার মার্কেটে আপনাকে বললাম প্রাইস দেখাবো। এখানে ঢুকলাম, গিফটের সব রাখা আছে। তো যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে যেরকম ইয়েমেন হলো ট্রাভেল পুরো বন্ধ, সৌদি আরবিয়া ট্রাভেল করতে পারবেন। প্লাস হলো যেরকম ওমানে আপনি ট্রাভেল করতে পারবেন। ইউএই তো এখন দুবাই, আবুধাবি, শারজা এখন প্রচুর লোক ট্রাভেল করছে। আমি দুবাইতে ট্রাভেল করেছিলাম, যারা দেখোনি গিয়ে দেখে এসো। দুবাইয়ের ভ্লগ আমার আছে, দুবাই আছে, শারজা আছে, আবুধাবি আছে। তো মিডল ইস্টে যখনই আপনি আসবেন দেখবেন ম্যাক্সিমাম এখানে মানে যারা কাজ করে, এখানে শেখরা কোনো কাজ করে না, এখানে কাজ করে হলো ইন্ডিয়ান, বাংলাদেশি, শ্রীলঙ্কান এবং পাকিস্তানি। এবং স্তরগুলো আপনাদের বলে দিই কারা কারা কীরকম কাজ করে। যেমন বাংলাদেশিরা কাজ করে হলো গ্রাউন্ড লেভেলে, একদম সুইপার বা হলো শপিং মলে বা হলো এয়ারপোর্টে, সব গ্রাউন্ড লেভেলে যারা যেই কাজগুলো সেগুলো বাংলাদেশিরা করে। এবং হোয়াইট কলার শার্ট জব মানে একটু যদি আপে যদি ধরেন ম্যানেজারের লেভেলে, ইন্ডিয়ানরা এখানে অনেক কাজ করে। এবং ম্যাক্সিমাম এখানে বাংলাদেশি পাচ্ছি আমি, প্রচুর বাংলায় কথা বলতে এখানে শুনতে পাচ্ছি, এবং বাংলা আমি কথা বলছি বাংলা ভাইদের সাথে আমাদের। এবং পাকিস্তানিরা এখানে ম্যাক্সিমাম ড্রাইভারই করে এখানে প্রচুর। আমি যখন দুবাই গেছিলাম এখানে এখনও পর্যন্ত সেরকম দেখিনি, 1-2জনকে দেখেছি এখানে ড্রাইভারই করে। পাকিস্তানিরা প্রচুর এখন বিজনেস করে এখানে প্রচুর, এবং শ্রীলঙ্কানরা সব জায়গায় মিক্স আছে। ওকে, তো এসে গেছি সুপার মার্কেটে। দেখুন এখানে সব কিছু আছে। এখানে প্যাম্পার্স থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সব রকম জিনিস আছে যেরকম থাকে সুপার মলে মানে সুপার মার্কেটে। একবার আপনাদের প্রাইসগুলো বলি। এটা আমি পেয়েছিলাম ভিয়েতনামে, আমি এটা পেয়েছিলাম। এখানে ওরিও আছে, ওরিও আমি রিলেট করাবো আপনাদের প্রাইসটা ইন্ডিয়ান প্রাইসের সাথে, এবং ওরিও আপনি রিলেট করতে পারবেন। ওরিও এটা আছে, ওরিও অ্যারাউন্ড 0.41 মানে রিয়েল। 0.41 মানে 1 রিয়েল যদি 235 টাকা হয়, 0.41 মানে হলো 120 বা 100 রুপিস মানে 100 টাকা এটার প্রাইস। মানে প্রাইসই আছে, কিন্তু মিডল ইস্টের তুলনায় ওমান হলো এমন একটা কান্ট্রি আপনি ঘুরতে পারবেন মিডল ইস্টে, এবং একদম বাজেটের মধ্যে আপনি ঘুরতে পারবেন। আমি সব কিছুর প্রাইস দেখাবো, কারণ হলো আমি খরচা করি এবং বাজেট আপনাদের বোঝাতে সুবিধা হবে যদি আপনি সব কিছুর। এবং এটা এমন একটা কারেন্সি যেখানে হলো ডলারেরও মাল্টিপল, এক্স্যাক্টলি আমি যেটা বলছি ডলারেরও মাল্টিপল। এবং 1 ওমানি রিয়েল ডিভাইড হয় হলো 1000 পয়সায়, তাই জন্য এটা 235 মানে আমি ভেঙে আমি সেটা 1000 পয়সার নোট আছে এখানে। হাফ ওমানি রিয়েল মানে হলো 500 পয়সার নোট আছে এখানে। এবং তারপরে 1 ওমানি রিয়েল, তারপরেই আছে হলো 5 ওমানি রিয়েল, এবং তারপরে 10 ওমানি রিয়েল, 20 ওমানি রিয়েল, 50 ওমানি রিয়েল। 50 ওমানি রিয়েল ইজ দ্য লার্জেস্ট নোট, হাইয়েস্ট নোট ইন ওমান, মানে যেটা মানে হলো প্রায় হলো আপনি ধরে নিন 50 মানে হলো 10,000 রুপিসের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। তো মস্কাটে আমি থাকবো হলো অ্যারাউন্ড 3 দিন মতন মস্কাটে আছি আমি। তো আমি একটা পারলে
5 লিটারের জলের বোতল নিয়ে নেবো। এটা হচ্ছে 5 লিটারের জার, 0.375 পয়সা, মানে হলো অ্যারাউন্ড 60 টাকার কাছাকাছি। ওকে, আর এদিকে এখানে বাস্কিন রবিন্স আছে, এখানে আইসক্রিম আছে, ওরিও আইসক্রিম আছে। প্রাইসটা একবার দেখুন, এখানে 0.9, এখানে পেপসি আছে, পেপসি 0.25 মানে হলো অ্যারাউন্ড 50 টাকার কাছাকাছি এইটা। দিস ওয়ান, এগুলো ছোটো ছোটো জলের বোতল, এখানে 500 ml। এখানে কিন্তু ফ্রুট খুব এক্সপেন্সিভ, কারণ যে কটা আমি এখানে প্রাইস দেখছি 1.8, এগুলো সব কেজি। এবং এইখানে দেখুন এগুলো প্যাক করা আছে 1.2, এগুলো মানে এই যদি আঙুর ধরি, এই আঙুর আমাদের ওখানে অ্যারাউন্ড 50 থেকে 60 টাকায় পেয়ে যাব, কিন্তু এইখানে এই আঙুর 1.2 মানে হলো 250-270 রুপিস। তো সেই অনুযায়ী আমি সব কটাই বলে দিচ্ছি, এখানে বেশ ভালো দাম আছে। এবং একবার দেখুন এখানে লঙ্কা 1.49 রিয়েল, মানে হলো অ্যারাউন্ড 320 টাকার কাছাকাছি 1 কেজি লঙ্কা। মানে ফ্রুটস এবং গ্রিন ভেজিটেবল বেশ প্রাইস আছে এখানে, যেটা আমার খুব ভালো লাগে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে এবং এক্সপ্লোর করে যে কোনো কান্ট্রি একদম বেস থেকে। এখানে স্প্রাইট দেখতে পাচ্ছি, কোকাকোলা দেখতে পাচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ মাসকাট, দ্য ক্যাপিটাল অফ ওমান। প্রাইসগুলো আপনাদের দেখালাম, বেশ সুন্দর এবং বাইরে বেশ গরম। আপনি এসি ছাড়া সারভাইভ করতে পারবেন না, তাও এখন 5টা বাজে বলে বাইরে তাও হিটটা কম। আচ্ছা, একবার দাদাকে জিজ্ঞেস করছি, এখানে ইন্টারনেট কলিং হয়, ওয়াইফাই কলিং কোন অ্যাপ থেকে হয়? এখানে ইন্টারনেট আপনি সিম নিতে হবে, ওরিডো আছে, রেন্না আছে। আচ্ছা, ওরিডো আমার কাছে সিম আছে, কিন্তু ওখানে হোয়াটসঅ্যাপ কল করা যাচ্ছে না তো। বোটিম হোয়াটসঅ্যাপ করতে হলে আপনাকে ভিপিএন অন করতে হবে, যে কোনো ভিপিএন অন করবেন করতে পারবেন, কারণ এখানে ভিপিএন ছাড়া কল করা যাবে না। তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু কল হবে না? এমনিতে করতে পারবেন ভিপিএন ছাড়া, কিন্তু ভিপিএন আমাকে রিচার্জ করতে হবে কল? না, আপনি ইন্টারনেট থাকলে ভিপিএন অন করলে কল যাবে, আর ইমোতে যাবে না। সরি, ইমোতে যাবে, ও হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে কল যাবে না। ইমোতে এমনি কল যাবে? ইমোতে যাবে। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম একবার বলুন। আমার নাম হৃদয়। তারপর হৃদয় খান। আচ্ছা, হৃদয় খান এক সিঙ্গার আছে না? হ্যাঁ, আছে। আচ্ছা, আমি ইয়ের খুব শুনি গান, যেরকম মিনার রহমান, কারণে অকারণে। হ্যাঁ, উনি তো অনেক বড় সিঙ্গার, ফেমাস। আপনি এখানে 3 বছর ধরে আছেন? না, 3 বছরের উপরে আছি। 3 বছরের উপরে আছে। আচ্ছা, তো উনি চা দিলেন, আমি চা খেলাম, বেশ ভালো লাগলো। এবং এই আদর আপ্যায়ন খুব ভালো লাগে। এবং আমি যখন বাংলাদেশে গেছিলাম তখনই আদর পেয়েছিলাম, এখনও মানে সেম আদর পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। আসছি, চলো, বেশ ভালো লাগলো। আমি বললাম এই আদর আপ্যায়ন আমার দারুণ লাগে, এবং আমি যেখানেই যাই সেখানে আমি আদর পাই, খুব ভাল লাগে। এবং এটাই জীবন, সবার সাথে মেলো, সবার সাথে দেখা করো, সবার সাথে থাকো। এবং লাইক ট্রাভেল, আমার যেটা ভাল লাগে, লাইক ট্রাভেল মানে আমি যেটা ভালোবাসি, যে ভ্রমণ করতে, যে অফুরন্ত ভ্রমণ আমার এই শখ মেটাতে পারবে, যে আমি যেটা চাই। এবং টোটাল 197খানা দেশ আছে, তার উপরেও আরও ছোটো ছোটো ইউনিয়ন টেরিটরি আছে, কিন্তু প্রত্যেক কটা দেশ আমি ঘুরতে চাই, এবং মিনিমাম 100খানা দেশ আমি কভার করবো উইদিন লাইক 2 to 3 ইয়ার্স। এটা আমার টার্গেট আছে। দেখা যাক, আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই সেটা সম্ভব হবে এবং আপনাদের সব কিছু দেখাবো। তো এখানে বেরিয়েছি, একদম রাস্তাটা দেখুন, পুরো খালি রাস্তা একদম। এখানকার পপুলেশন হলো 55 লাখ, মানে 5.5 মিলিয়ন পুরো ওমানে। তো খুব খালি ওমান। এবং সবচেয়ে ভালো লাগবে, আমি যেরকম ভালোবাসি, যদি আপনি ঘুরতে চান অ্যাজ আ ট্যুরিস্ট, এবং এখানে বেশি ট্যুরিস্ট নেই, তো খুব খালি আপনি ঘুরতে পারবেন। সব জায়গায় যাবেন যেখানে ট্যুরিস্ট স্পটে ভিড় হবে না, সবচেয়ে এখানকার অ্যাডভান্টেজ। এবং মানে আমি বলবো দুবাইয়ের তুলনায়, মানে আরবের তুলনায় অনেক রিজনেবল। একবার দেখুন কতটা খালি, এইদিকে পাহাড় দেখতে পাচ্ছি ছোটো ছোটো, আর রাস্তা পুরো খালি। এখন এখানে বাজে হলো 5:30টার কাছাকাছি, রোদ সানডাউন হতে চলেছে, অ্যারাউন্ড 6:30টার মধ্যে এখানে অন্ধকার হয়ে যায়, কিন্তু এই টাইমটা একদম অ্যাকচুয়াল টাইম ঘোরার জন্য। তো আমার এখানে আলাপ, আমার रूममेट बिलाल, आपके बारे में बताइए। हेलो, मेरा नाम बिलाल है, मैं पाकिस्तान से हूँ। हाँ। और अभी ये मेरे दोस्त आए हैं इंडिया से, मैं इसको लेके जा रहा हूँ बीच पे। हाँ। थोड़ा एंजॉयमेंट करेंगे, तो फिर वहाँ आपको दोबारा वीडियो वगैरह बना के दिखाएंगे। आप यहाँ पे कितना दिन में? मेरा अभी 5 दिन हुआ है। 5 दिन हुआ है। 5 दिन हुआ है। मतलब आपके काम के सिलसिले में? काम के सिलसिले में आया, मैं बिजनेस करना चाह रहा हूँ यहाँ पे। एकदम। तो अभी रिसर्च कर रहा हूँ। हाँ। तो 1 महीने के अंदर इंशाल्लाह
मैं अपना बिजनेस स्टार्ट कर लूँगा। एकदम एकदम बढ़िया हो जाएगा। ओमान बहुत अच्छा है, ओमान बहुत अच्छा है, तो चीपेस्ट कंट्री है ज़्यादा से ज़्यादा। हाँ मतलब पूरा अगर बोलेंगे मिडिल ईस्ट में। हाँ, मिडिल ईस्ट में बहुत अच्छा कंट्री है ये। ওকে, তো এখন সানসেট হতে চলেছে। সানসেট দেখতে আমরা চলে এসেছি বিচের ধারে একদম। এদিকে সোজা আরেবিয়ান সি, আর এদিকে দেখুন এখানে সানসেট হচ্ছে একদম পুরো লাস্ট মোমেন্টে সানসেট হচ্ছে। এইদিকে সোজা গিয়ে বাদিক গেলে পাকিস্তান একদম বলতে পারেন। তো বিলাল ভাই নিয়ে এলো এখানে, খুব ভালো জায়গা এবং আগেও এসছেন উনি। তো আমি এটা আজকে আসতাম না, পরে আসতাম, কিন্তু উনি নিয়ে এলেন। খুব ভালো লাগছে জায়গাটা এবং অসাধারণ সুন্দর এই বিচ। একবার দেখুন ওদিকটা একদম মেরিন ড্রাইভ কাইন্ড অফ আছে বানানো, আর এদিকে বিচ কন্টিনিউ হচ্ছে। বিচের ধারে ধারে দিয়ে হেঁটে গেলে একদম সোজা চলে গেলে আপনি এয়ারপোর্টের দিকে চলে যাবেন। এই দিকে চলে গেলে একদম ওল্ড সিটির দিকে যাবেন, যেটা আমি আপনাদের কালকে ঘোরাবো। অসাধারণ এই সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর এই দৃশ্য, সানসেট হচ্ছে। চলো, ওমান খুব সুন্দর কান্ট্রি এবং লাইক ওমান কারেন্সি থার্ড স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু সেরকম এক্সপেন্সিভ না। বারবার বলছি আমার এটা টপিক, এবং আমি সব জায়গায় এক্সপেন্সের কথা বলি কারণ খরচাটা খুব বড় জিনিস। তো ধন্যবাদ, দেখা হবে পরের লাগে। থ্যাংক ইউ, খুব ভালো জায়গা, অবশ্যই দেখতে থাকুন। এই ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে, ওমান সবে শুরু হলো, পর আসতে থাকবে এবং জুড়ে থাকুন আমার ব্লগ। ধন্যবাদ।